নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র রাশিফল জুন 2024। জ্যেষ্ঠার অধিপতি বুধ, তোমরা সবাই জানো। তো বুধ এখন কোথায় আছে? তোমাদের রাশির সপ্তমভাবে, এবং লক্ষ্মী যোগ তৈরি করা আছে সপ্তমভাবে। তাহলে সপ্তমপতি ঘরে যখন রয়েছে তোমাদের অষ্টমপতি এবং তোমাদের নক্ষত্রপতি, তাহলে কি ফল হতে পারে? বৃশ্চিক রাশি অধিপতি মঙ্গলদেব রয়েছে নিজের রাশিতে স্বক্ষেত্রী হয়ে। খুব ভালো একটা এটা ফল। তো যেহেতু রাশিপতি নিজের ঘরে আছে, আনন্দে আছে, তো এখানে লগ্নপতি বা রাশিপতি যখন থাকে তাহলে ওভারঅল সব কিছু ভালো হবার দিকে এগিয়ে যায়। এরপরে আসছি তোমাদের নক্ষত্রপতি জ্যেষ্ঠার অধিপতি যেহেতু বুধ, আমি বললাম সপ্তমভাবে আছে, পূর্ণ দৃষ্টি দিচ্ছে রাশির ওপরে। এবং আরেকটা কথা, সপ্তমপতির সঙ্গেই আছে, তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে। আরেকটা কথা, বুধ তোমাদের অষ্টমপতির সঙ্গে সঙ্গে একাদশপতি অর্থাৎ লাভপতি। তাহলে লাভের ঘরে যখন ব্যবসার ঘরে থাকে বা দাম্পত্য ঘরে ভাবের ঘরে থাকে, তাহলে কি হবে? কিছু লাভ তো ওখান থেকে হবে, অর্থাৎ আমি ব্যবসা থেকে কিছু লাভ পাবো। আবার যদি দাম্পত্য জীবন থেকে কিছু লাভ পাবো, জীবনসাথী বা পার্টনার থেকে কিছু লাভ পাবো। লাভ মানে কোনো আর্থিক লাভ না হোক, মানসিক লাভ, কোনো মেন্টাল কিছু যদি পাই, মানে যদি ভোকাল টনিকও পাওয়া যায় তো সেটাও অনেক। তো এইরকম টাইপের কিছু সমর্থন কিছু পাওয়া যাবে, যেগুলো ইন্সপিরেশন হিসাবে কাজ করবে, যেগুলোতে অনেকের লাভ হতেও পারে আর্থিক দিক থেকে। কারণ বুধ অর্থের কারক, বুধ আবার বাণী কারক। কারোর বাণী লাভ হবে, কারোর অর্থ লাভ হবে। এটাই ভাগ্যের উপর ডিপেন্ড করছে কে কী দেবে। যাই হোক, দুটোই লাভ হতে পারে, কারণ বুধ অর্থ আবার বাণী। জীবনসাথী কিছু ভোকাল টনিক দিতে পারলো, আবার কিছু কাউকে যদি দরকার হলো তো টাকাও দিতে পারলো, এই ব্যাপার। এবার আসছি, যদি বুধ সপ্তমে অবস্থান করে বৃষ রাশিতে অবস্থান করে বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি শুভ দৃষ্টি সবসময়, এটা বলেছি। তাহলে লগ্নের ওপর দৃষ্টি থাকলে টাকা ইনকাম করার খিদে বেড়ে যাবে, ইচ্ছা বেড়ে যাবে, তো লাভ করার ইচ্ছে বেড়ে যাবে। এই জন্য ভাগদৌড় করতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে। তারপরে আছে বুধ যদি আমার সঙ্গে রবির সঙ্গে আছেন, একটা কিছু না হলেও অল্প স্বল্প যোগ তৈরি করছেন, যেটাকে আমরা বলি বোধাদিত্য যোগ। তো এই যোগটা তৈরি করার সঙ্গে সঙ্গে কিছু বুদ্ধি তো আসবেই, যাতে আমরা ব্যবসাটাকে ভালো করতে পারি, লাভ করতে পারি। তো এই জিনিসগুলোর জন্য তোমাদের ভাবতে হবে এই মাসে, পুরো মাস জুড়ে সপ্তমভাবে থাকবেন প্রথম দিকটা জুন মাসে, আবার দ্বিতীয় দিকটা বুধ চলে যাবেন অষ্টমভাবে। তাহলে অষ্টমভাবে আবার সপ্তমপতির সঙ্গে অর্থাৎ ব্যবসার সঙ্গেই থাকবে, তখন আবার ধনভাবে দৃষ্টি দেবে, অর্থাৎ লাভপতি থাকবেন, তার নিজের ঘরে ভালো জায়গায় থাকবেন। আবার ওদিকে সপ্তমপতির সঙ্গে মানে ব্যবসা এবং পার্টনারের সঙ্গে সেই একই পার্টনারশিপ, ব্যবসা বা নিজের পার্টনারের সঙ্গেই যে দেখে, মানে যে ভাবগুলো তিনি দেখেন, শুক্রদেব, বুধ আর শুক্র একসঙ্গে লক্ষ্মী যোগ তৈরি হবে অষ্টমভাবে। আবার অষ্টমভাবে অবস্থান করে বুধ সপ্তম দৃষ্টি দেবেন তোমাদের ধনভাবে। তো লক্ষ্মী লাভ নিশ্চিত, চিন্তার কোনো কারণ নেই। জুন মাসের দ্বিতীয়ার্ধ তোমাদের জন্য, বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্র মানুষদের জন্য জুন মাসের দ্বিতীয়ার্ধে কিছু টাকা জমবে এবং কিছু টাকা আমদানি হবেই, সঞ্চয় হবেই, একদম নিশ্চিত। কারণ বুধ তো আছেই তোমাদের জন্য একাদশপতি হয়ে অষ্টমে। হঠাৎ প্রাপ্তি, ফাটকা ইনকাম করে যাও, লটারি কেটে যাও, যারা কাটতে চাও, যারা কাটো তাদের বলছি কেটে যাও, ও পাবে। অষ্টমে লক্ষ্মী যোগ, কখন লক্ষ্মী এসে যাবে কপালে কেউ বলতে পারে না, তো কেটে যাও। আর এই যারা শেয়ার মার্কেট, যারা ব্রোকারি, দালালি, কারেন্সি মার্কেট, অনলাইন বিজনেস, সাট্টা জুয়া, যারা যেভাবে নিয়ে ওটাকে কারবার করো, তাদেরকে বলবো এই লাইনে এখন এই হাত ধুয়ে লেগে পড়ো জুন মাস জুড়ে। তো লাভ তো হবেই, কিছু তো পাবেই, অল্প হলেও কিছু পাবেই, এটা নিশ্চিত, মনে রেখে দিও। তো এটার জন্য আমার বারবার বলা যে তোমাদের প্রাপ্তি যোগ, আগে টাকাটা নিয়ে বলি, তারপরে অন্য কিছু নিয়ে বলবো। পাওয়া যাবে তো, ইনকাম হবে তো, লাভ হবে তো, সঞ্চয় হবে তো, এটাই তো মেন কোশ্চেন তোমাদের, আর এটাই মেন ইস্যু বৃশ্চিক রাশির। আর তো ব্যাস, এটাই আমি ফার্স্ট বলি। এবার এটা হয়ে গেল, লাভ হবে। তাহলে এবার আসছি অন্য বিষয় নিয়ে। বুধ যে সমস্ত বিষয়গুলো তোমাদের ম্যাটার করে, জ্যেষ্ঠা নক্ষত্র, তো
এক হচ্ছে অষ্টমপতি হঠাৎ করে কিছু করিয়ে দেওয়া, আর এদিকে একাদশপতি লাভ করিয়ে দেওয়া, কষ্ট করে দেয় কিন্তু দেয়। তো এবারে আরেকটা কথা বলবো যে বুধ তোমাদের নক্ষত্রের অধিপতি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের তো যে এই যে ভাবগুলোকেও নিয়ন্ত্রণ করছে যেহেতু, তাহলে অন্যান্য দিকে যদি বলি যে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এই নক্ষত্রের অধিপতি হিসাবে বুধ তোমাদের শরীর স্বাস্থ্য কেমন রাখবে। প্রথমে লগ্নের যদি দৃষ্টি রাখে তাহলে বুধ বলবো যে হ্যাঁ, লগ্নের দৃষ্টি রেখেছেন, তোমাদের রাশির ওপরে দৃষ্টি রেখেছেন, তাহলে অবশ্যই তোমাদের শরীর স্বাস্থ্য উন্নতি হবে, ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তা থাকবে না। আবার ধনভাবে দৃষ্টি দেবেন জুন মাসের দ্বিতীয়ার্ধে, তাহলে ধন সঞ্চয় হলো। তার সঙ্গে সঙ্গে ওটা হচ্ছে যে কুটুম্ব আত্মীয়র জায়গা, তাহলে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কোনো চিন্তা নেই। তারপর হচ্ছে যে আবার বুধ যেহেতু বুধের তো একটাই দৃষ্টি, বুধের কোনো দৃষ্টি নেই, দুটো মাত্র দৃষ্টি হবে, একটা সপ্তম থেকে লগ্নে আর একটা অষ্টম থেকে দ্বিতীয়। তাহলে এই মাসের দৃষ্টি বিচারে আর কোনো বিশেষ কিছু বলা যাবে না। তবে আবার বলবো যে হ্যাঁ, যদি ওভারঅল অন্যান্য তোমাদের মঙ্গল দেখে যদি আমি রাশিপতি ধরে বিচার করতে যাই, সেটা রাশি ধরে বিচার, সেটা কিন্তু অন্যান্য ওই নক্ষত্র ধরে বিচার করা যায় না। তো তবুও বলছি জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য এই মাসে যদি আমি আবার রাশি ধরেও করি, কারণ মঙ্গলদেব পুরো জুন মাস জুড়ে তোমাদের স্বক্ষেত্রী হয়ে থাকবেন মেষ রাশিতে, তাই তোমাদের এমনি শরীর স্বাস্থ্য নিয়ে বা অন্যান্য পারিবারিক সমস্যা নিয়ে কিছু সমস্যায় পড়তে এই মাসে হবে না। কারণ তোমরা এই মাসে একটাই কথা বলবো, বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র তোমাদেরকে এই মাসে শুধু টার্গেট হবে যে কিছু টাকা ইনকাম করে নেওয়া, কিছু সঞ্চয় করে নেওয়া। এই বার্তা তোমাদের বুধদেব সবসময় দেবেন, কারণ এমনভাবেই তিনি থাকবেন কিছু ইনকাম করে নেওয়া। কারণ ব্যবসাভাবে থাকবে, ব্যবসাভাবে 15 দিন থাকবেন, তো ওই সময় কিছু ব্যবসা থেকে ইনকাম করে নাও। যারা বুধের ব্যবসা করো, জ্যেষ্ঠা নক্ষত্র মানুষদের বলবো যে বুধের ব্যবসা করতে। বুধের ব্যবসা কোনগুলো? প্রকাশনা, বই প্রকাশ, ম্যানেজমেন্ট, হোটেল, ট্যুরিজম, ট্রাভেল, তারপর তো অ্যাকাউন্টসের, আইন আদালত, এই সমস্ত জায়গা থেকে তোমরা ইনকাম করতে পারো। এগুলো হচ্ছে বুধের ইনকাম। কেউ হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারে, আরও হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে পারে, ম্যানেজমেন্টের যে সমস্ত কোর্সগুলো আছে, আইন আদালত, ল, তো এই সমস্ত জায়গা থেকে কিছু ইনকাম করতে পারে। যারা গণিত পড়ে, অঙ্ক করায়, হিসাব করে, তাদের জন্য বুধের তারা বুধের কারকতা বহন করে, এবং এদের এই সমস্ত ব্যবসা মানে জ্যেষ্ঠা নক্ষত্রে এই সমস্ত কাজ বা পেশাকে বেছে নিলে সাকসেস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই সমস্ত জায়গায় যারা কাজ করে তারা এই মাসে ইনকাম করবে। ট্যাক্স থেকে যারা ইনকাম করে, হতে পারে ইনকাম ট্যাক্স বা অন্যান্য যে কোনো ট্যাক্স, তো ভালো ইনকাম এই মাসে করবে। তো ওভারঅল এই মাসটা তোমাদের জন্য ভালো, এটা আমি বলে রাখলাম। যাই হোক, তোমরা আবার বলছি, যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র হও তো খবরদার পান্না পড়বে না। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র হলে অবশ্যই প্রবাল ধারণ করবে, লাল প্রবাল। আবার আরেকটা কথা বলবো যে এক্সপার্টের পরামর্শ অনুযায়ী তোমরা গ্রহণ করবে রত্ন। তো যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাকুক।